নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার সোমবারের সকালটা আরম্ভ করে দিলাম। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখে তো একটু মনে হচ্ছে এটা কোথায়, এটা তো আমার বাড়ি না, এটা আমার দিদির বাড়ি। আপনারা তো জানেন কয়েকটি ব্লগ ছেড়েছি। দিদির মেয়ের আশীর্বাদ ছিল রবিবার দিনকে। তো আজ হচ্ছে সোমবার। তো সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। আমার নাতি আসছে দেখুন। তো প্রচুর কিন্তু সকালবেলা থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি না থামা অবধি এই ফুল বাগান থেকে তুলতে পারছি না। প্রচুর বৃষ্টি দেখুন, মানে মিনিটের মধ্যে। এখন প্রায় বাজে হয়তো 6:30 কি 6টা হবে। দেখুন বৃষ্টি কাকে বলে। পুরো উঠোনে এক পা অবধি জল। দেখুন কত জল। দিদির যে সিঁড়িটা আছে, চারতলটা, সেটাও কিন্তু ভেসে গেছে জলে, পুরো ভর্তি হয়ে গেছে। এখনই জল নেমে যাবে বলছে জামাইবাবু, বেশিক্ষণ লাগবে না, বৃষ্টিটা ধরলেই বলে জলটা নেমে যাবে। তো সত্যি বৃষ্টি ধরার পরে এই 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো উঠোন কিন্তু পরিষ্কার হয়ে গেল, পুরো জল নেমে গেল। এখানে তো গ্রামে জানেন, আর আমার দিদি বাড়িতে কত গাছ আছে জানেন বন্ধুরা। তো চলুন একটার পর একটা আপনাদের গাছ দেখাই। মৌসম্বি লেবু হয়েছে গাছের মধ্যে। আমার তো জানেন গাছ ভালোবাসি আমি, আর এইখানে না থেকে থাকতে পারি বলুন? আর আপনাদের সাথে শেয়ার না করেও আমি থাকতে পারি? এটা হচ্ছে টগর ফুল, আর এটা তো জবা। আপনারা সবাই জানেন জবার কালারটা কিন্তু খুব সুন্দর। ওহ, এত সুন্দর কালার জবা ফুলের। আর এদিকে আছে সাদা জবা ফুল, অনেক রকমের জবা। আগের বারও দেখেছিলাম থোকা যে জবাগুলো, কালারটা খুব মিষ্টি ছিল। আর দেখুন এটা হচ্ছে টগর, যে সিঙ্গেল যে টগরগুলো থাকে। আর গাঁদা ফুলও কটা তুলে নিয়েছি। এবার চলুন পুরো বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাই। অনেক বলে ফসল হয়েছিল, এই যে কতদিন ধরে বৃষ্টি হয়েছে না, সব নষ্ট হয়ে গেছে। এই যে ভেন্ডি গাছ, অনেক ভেন্ডি হয়ে গেছিলো। একটা ফুটি হয়েছিল, সেই ফুটিটা দিদি বলে দেখতে পাইনি, তো বৃষ্টিতে জল জমে পচে এই যে গাছ পরিষ্কার করার সময় দেখতে পেয়েছে। এই যে দেখুন আমার দিদির গরু শ্রীকৃষ্ণ। এটা হচ্ছে শশা গাছ। চলুন একটা শশা তুলে নিই। শশা ফুল সব তুলে দেখুন, এটা হচ্ছে মৌসুমি। এই যে এটা ফুটি গাছ, ছোট ছোট যে ফুল হয়েছে এটা। এই ছোট্ট একটা ফুটি হয়েছে, এখানে কিন্তু বড় একটা ফুটি ছিল, কাদাতে নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হয়েছে। এটাও কিন্তু খুব ভালো বড় গাছ হয়েছে। আর এখানে ঝিঙা গাছ। তো চলুন ঠাকুর ঘরে চলে এসেছি, ফুল তুলে আপনাদের সাথে বাগানটাও একটু চট করে শেয়ার করে নিলাম। তো এখন পুজোতে বসে গেছি। আজকে তো সোমবার, জানেন যেইভাবে আমি বাড়িতে করি, তো বাড়ির মতন তো আর হয় না, এক জায়গা থেকে আরেক জায়গা। তো দিদির ঠাকুর, আমার মাও কিন্তু মায়ের ঠাকুর নিয়ে চলে এসেছে, যেহেতু থাকবে বলে। তো সবাইকে, সব দেবতাদের এত ফুল পেয়েছি বাগান থেকে, তো গোবিন্দকে সুন্দর করে না সাজালে হয়? তো বন্ধুরা কেমন লাগছে আমাদের দিদির বাড়ির গোবিন্দ, আমার মায়ের গোবিন্দ, সবাইকে খুব সুন্দর করে মনের মতন করে সাজিয়ে নিয়েছি। এবার ধূপ দীপ জ্বালিয়ে জল ঢেলেও নিয়েছি বাবার মাথায়। আমিও জল ঢেলে নিলাম, আপনাদের দাদাও জল ঢেলে নিল, আমার মাও জল ঢাললো। আজকে আমরা 4 জন উপোস করেছি, আপনাদের দাদা, আমি, আমার দিদি, আমার মা। তো চলুন বন্ধুরা, আমার সব হয়ে গেছে। এবার ভক্তি সহকারে আরতি করতে থাকি। চলুন আরতিটা দেখতে থাকি। তো বন্ধুরা আমার পুজো কিন্তু হয়ে গেল। আপনাদের দাদাও এখন
জল ঢেলে নিচ্ছে। আমার সব সম্পূর্ণ হলো পুজো। এবার চলুন, এখন প্রায় 11টা বেজে গেছে, একটু চা খাওয়া যাক। দিদি জামাইবাবু দুজনে মিলে ঠাকুরের বাসন বার করে দিয়েছে। আমার বাড়িতে আমি জানি, ওর বাড়িতে তো আমি জানি না। দিদি বার করে দিয়েছে, গ্যাস বার করে দিয়েছে, সব গ্যাস লাগিয়ে দিয়েছে, সব কিছু ঠিকঠাক করে দিয়েছে। এবার চলুন চাটা এবার খেয়ে নিই। ঠাকুর ঘরের পাশেই এবার সব দিয়ে দিয়েছে। দিদিকে একটু খাটনি করতে হয়েছে, কেন আমি তো আমার বাড়িতে আমার জায়গা মতন আমি পেয়ে যাই, তো দিদিকে তো সব আমাকে জোগাড় করে দিতে হয়েছে। তো দিদি আমাকে সকাল থেকেই আমার সাথে সব ছিল, জোগাড় টোগাড় করে দিয়েছে। দেখুন দিদির তো কাপ নেই, দুটো কি সুন্দর ভাঁড় এনে দিয়েছে, এই ভাঁড়ে চা খাবো। আমার মাও উপোস করেছে, মা, আমি, আপনাদের দাদা আর দিদি, আমরা 4 জনে আজকে উপোস। আর বাড়ির যে সদস্যগুলো আছে ওগুলো কিন্তু ওখানে রান্না হচ্ছে, সেই রান্না, ভালো মন্দ রান্না হচ্ছে, ওইখানে আর যাইনি আমি। তো বলুন চা হয়ে গেছে, এবার চলুন একটু চাটা খেয়ে নিই। চাটা খেয়ে দাদার জন্য আর আমার মায়ের জন্য একটুখানি সেদ্ধ ভাত বসাবো। জানেন আমি তো বিকালে খাই একেবারে, আমিও বিকালে আমরা আজকে বেরিয়ে পড়ব। আজকে আমরা বাড়ি যাব। সোমবার, অনেক দিন মনে হচ্ছে হয়ে গেল, সেই শনিবার এসেছি, শনিবার রবিবার, আজকে সোমবার, সোমবারও হাফবেলা হয়ে গেল। বিকেলবেলা একটু খেয়ে তারপরে আমরা আবারও আমাদের গাড়ি আসবে, গাড়ি করে আমরা চলে যাব বাড়িতে। আমি আবার মানে মায়ের বাড়িতে চলে যাবে, আমি আমার মায়ের বাড়ি থেকে আবার আমাদের বাড়িতে। গাড়িতে উঠে পড়েছি বন্ধুরা, গাড়ি ছেড়েও দিয়েছে। মনটা আমাদেরও খারাপ হয়ে গেছে, আমার বনুরও মনটা খারাপ হয়ে গেছে। 3 দিন ধরে যা আনন্দ হয়েছে কি আর বলবো। তো ওরাও চলে যাবে, ওরাও আজকে একটু পরেই, আমরা বেরোলাম 6টায়, ওরা হয়তো 7টার সময় ওরাও বেরিয়ে পড়বে। আজকে বাড়িঘর সব ফাঁকা, দিদিরও ভালো লাগবে না। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার, টাটা।